মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাবেরা ও নবী পাকের প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে ওগো আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদেরকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে যত জীব রয়েছে প্রত্যেকটা জীবে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তো জানিয়ে দিয়েছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো ঈমানদার হয়ে মৃত্যুবরণ করো তোমরা মৃত্যুবরণ তো করবে তবে তোমাদের মৃত্যুর আগে মরাটা তোমরা তৈরি করো ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আজ আমাদের ভিতর থেকে মৃত্যুর ভয়টা চলে গিয়েছে আজ আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই আজ আমাদের ভিতরে কবরের ভয় নাই আজ আমাদের ভিতরে হাসরের ভয় নাই আজ আমাদের ভিতরে কবরের আযাবের ভয় নাই জাহান্নামের ভয় নাই ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আজ আমাদের ভিতরে ঈমানটা কমজোরি হয়ে গিয়েছে কিন্তু আমরা সকলেই জানি আমরা সকলে একটা দোয়া পাঠ করে থাকি দোয়াটার নাম হলো ঈমানে মুফাসসাল যারা পাঠ করেছে যারা এর অর্থটা জানে তারা ভালোভাবে বলতে পারবে ঈমানে মুফাসসালের ভিতরে বলা হয়েছে আমানতু বিল্লাহি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি তানার মালাইকা ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করো ওয়া রাসূলিহি তানার রাসূলগণের উপরে ঈমান আনো ওয়া কুতুবিহি তানার কিতাব সমূহের প্রতি ঈমান আনো ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াল ইয়াউমিল আখিরে কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস করো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ভালো মন্দ তকদিরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিয়েছে তার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আজ আমরা যে দুনিয়ার বুকে বেঁচে রয়েছে আমাদের আল্লাহ হায়াত পেতে দিয়েছে কারোর 50 বছর 60 বছর কারোর 70 বছর 100 বছর হায়াত আল্লাহ বেঁধে দিয়েছে তবে মুসলমান মনে রাখতে হবে এই হায়াতটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয় কেন না দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আবার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে যদিও নবী রাসূলরা তারা মৃত্যুবরণ করে না নবী রাসূলরা দুনিয়ার বুক থেকে পর্দা নিয়ে নেয় ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা সেটাও নবী রাসূলদের সাথে ঘটে গিয়েছে আর যদি আমাদের বাপ দাদাদের দিকে লক্ষ্য করে দেখি আমাদের মতন জোয়ান ছিল আমাদের মতো রক্তের জোন ছিল আমাদের মতো চুল দাড়ি কালো ছিল আমাদের মতো শরীর স্বাস্থ্য ছিল আমার আপনার থেকেও বেশি ক্ষমতাবান ছিল ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা তারা আজ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে মুসলমান আজ আমি আপনাদের এখানে 2 ঘন্টার জন্য এসেছি কিংবা 3 ঘন্টার জন্য আমি এখানে এসেছি আমি এখান থেকে জলসা করে বাড়িতে ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই ও মুসলমান ঘরের ছেলেরা ও যুবকেরা আল্লাহকে ভরসা করো আল্লাহর প্রতি ভরসা করো মৃত্যুকে ভয় করো একদিন আমার আপনার ঘরে মৃত্যুর কড়াটা নাড়া দেবে আজরাইল কাউকে ছাড় দেবে না তবে মনে রাখতে হবে মৃত্যুর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে মুসিবতে দিয়ে আমাকে আপনাকে আবার দ্বিতীয়বারের জন্য জীবিত করবে এর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে না আল্লাহ বলছে বান্দা
আমানতু বিল্লাহি, তোমরা আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, তানার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনো, ওয়া কুতুবিহি, তানার কিতাব সমূহের প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, তানার রাসূলগণের প্রতি ঈমান আনো। তবে মানতে হবে কাকে? শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন বেশি করতে হবে, তানার অনুকরণ অনুসরণ করতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরি, আর কিয়ামতের দিনের প্রতি, সেই দিনের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছুই আসে সব মনে করতে হবে আল্লাহ আমার আপনার তাকদীরে লিখে রেখেছে, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, আর কিয়ামত মহাময়দানে মুসিবতের দিন আমাকে আপনাকে আবার দ্বিতীয়বার পুনরুত্থান করবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে। আজ আমরা মুসল্লিরা আছি, মনে করেন আগামী কাল 500 টাকা ইনকাম করার একটা ধান্দা আছে, তা কোনো কারণবশত ওই ইনকামটা আমাদের হয়নি, কিংবা 200 টাকা 500-এর মধ্যে 200 টাকা কম হয়ে গেছে, আমাদের মনটা একটু খারাপ হয়, ঠিক কিনা? জি, তখন মনে হয় যে আমি আল্লাহর জন্য এত কিছু করি, হ্যাঁ আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, আল্লাহ আমাকে একটু ভালোবাসে না? বান্দা, আমার আল্লাহ সমস্ত বান্দাকেই ভালোবাসে। আমার আল্লাহ যে বেদিন, আমার আল্লাহকে কখনো ডাকে না, আমার আল্লাহ তাকেও খোরাক দিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাকেও অর্থ সম্পদ দিয়ে দিয়েছে। বান্দা, আমি আপনি ডাকি, কে বলেছে আপনাকে আমাকে আমার আল্লাহ ভালোবাসে? অবশ্যই ভালোবাসে। বান্দা, আমার আল্লাহ হয়তো তোমাকে আমাকে পরীক্ষা করে, তোমাকে আমাকে হয়তো পরীক্ষা করে, দেখে যে আমার বান্দা, আমি আল্লাহ আমার প্রতি তাদের ভরসাটা কেমন আছে। মরতে আমাদের সবাইকে হবে, মৃত্যুর ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করো, সাথে সাথে সত্য কথা বলো। কি করো? তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর সাথে সাথে সত্য কথা বলো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, সত্য কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ শুধু তোমাদের আমলগুলোকে কবুল করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা। ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। শুনে যা মোর মনের জ্বালা, ও আকাশের মেয়ে রসুলকে মন বলবি গিয়ে মনেরি আবে। রসুলকে মন বলবি গিয়ে মনেরি আবে।
শুনে যেমন মনের জ্বালা ও আকাশের মেয়ে রসুলকে মোর বলবি গিয়ে মনেরই আবেগে রসুলকে মোর বলবি গিয়ে মনেরই আবেগ কে করবে আবেগে পুরো কে করবে আবেগে পুরো ও আকাশের মেয়ে কে করবে আবেগে পুরো রসুল বিনে কেউ তো শুনবে না ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা শুনে যেমন মনের দুঃখ ও সাগরের পানি রসুলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি রসুলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি শুনে যেমন মনের দুঃখ ও সাগরের পানি রসুলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি রসুলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি মনের দুঃখ রইল মনে আজও তো কেউ ছিল না ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার যত মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরানে মজলিস তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথা আমরা শুনছিলাম ঠিক কি না তাহলে ভয় কাকে করতে হবে যিনি আমাদেরকে নিয়ামত করে দুনিয়ার বুকে পাঠিয়েছে ভয় তাকে করতে হবে কোন মানুষকে ভয় করলে হবে না ঠিক কি না আচ্ছা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 নবী রাসূলদেরকে পাঠিয়েছে কি পাঠায়নি পাঠিয়েছে না কারণ বান্দা যাতে শয়তানের অনুগত অনুসরণ না করে আমার আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেয় হ্যালো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যাতে বান্দা করতে পারে আল্লাহকে এক আল্লাহ বলে জানতে পারে সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন কোন সম্প্রদায় নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্প্রদায়ের ভিতরে নবী রাসূলদেরকে পাঠাই নাই এমনও সম্প্রদায় ছিল এমনও জাতি ছিল আমার আল্লাহ কোন কোন সম্প্রদায়ের জন্য জাতির জন্য দুটো তিনটে করে নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা কওমের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার বুকে আমার রাসূলুল্লাহকে তাম বিশ্ব জগতের নবী রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লকাবটা, যে সম্মানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবী রাসূলদের কিন্তু এত দেয়। আল্লাহ নবীদেরকে ভালোবেসে যে মুহাব্বত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রদ্ধা করেছে, কিন্তু আমার আপনার হাবিবের ইজ্জতটা, সম্মানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত কিন্তু আমরা। আজ দুনিয়ার বুকে আমরা বিবি বাল বাচ্চা নিয়ে পাগল হয়ে গিয়েছি, সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত কিন্তু আমাদের ভিতরে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, হাবিব আপনি জানিয়ে দিন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি আল্লাহ, তারা যেন আমার ইত্তেবা করে, অনুসরণ করে। আপনি রাসূলুল্লাহ আপনার ইত্তেবা অনুসরণ যেন তারা করে। আর আমি আল্লাহ এটাও জানিয়ে দিলাম, ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তারা আপনার কথাকে না মেনে নেয়, যদি আপনার কথা না শোনে, তাহলে তাদেরকে বলে দেন আমি আল্লাহ কাফেরদেরকে কখনো তাদের মুখের দিকেও তাকাই না। আপনার কথা যদি না শোনে, আমি আল্লাহ, মনে রাখতে হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরা আপনার কথা যখন শুনবে না ওরা হলো কাফের। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ কাফেরদের মুখের দিকে কখনোই তাকাবো না। মুসলমান, শাফায়াত যদি কেউ আমার আপনার জন্য করে, সেটা কোনো দুনিয়ার মানুষ নয়, কোনো দুনিয়ার নেতা নয়, কোনো প্রধানমন্ত্রী নয়, কোনো মুখ্যমন্ত্রী নয়। যদি কেউ শাফায়াত আমার আপনার জন্য করে, সেটা হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা নবীদের জন্য একটা নির্ধারিত নির্দিষ্ট দোয়া আমার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। এমন দোয়া দিয়ে দিয়েছিলেন, নবী রাসূলরা যদি আল্লাহর কাছে চাইতো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নিত, কখনো ফিরাত। রাসূল বলে প্রত্যেকটা নবী রাসূলই সেই দোয়াটা দুনিয়ার বুকে সেরে ফেলেছে, অর্থাৎ আল্লাহর কাছে দুনিয়ার বুকে তারা সেই দোয়াটা করে ফেলেছে। আমি রাসূলুল্লাহ একমাত্র আমি আমার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য সেটা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিন মানুষ পেরেশানিতে পড়ে যাবে, মানুষ ছটফট 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 করতে থাকবে, মানুষ দৌড়াতে দৌড়াতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ওগো আল্লাহর নবী, নবী আদম, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ওগো নবী আদম, আপনি রবের কাছে সুপারিশ করুন, তিনি যেন আমাদের এই বিপদ থেকে মুক্তি দিয়ে দেয়, আর তিনি যেন তানার বিচারের কাজটা সম্পূর্ণ করে দেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমার সোনা জবানে জানিয়ে দিয়েছে, কিয়ামতে মহাময়দানে মুসিবতে দিয়ে সমস্ত মানুষগুলো যখন ছুটতে 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 ছুটে নবী আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না, তোমরা বড় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সমস্ত মানুষগুলো ছুটতে 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 নবী নূহ আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে। নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে থাকবে, আল্লাহ পাকের নবী, নবী নূহ, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন, তিনি যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি শুনিয়ে দেয়। ওই সময় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, তোমরা বরং আল্লাহর খলিল নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলে আল্লাহর বন্ধু, অবশ্যই তোমাদের জন্য তিনি সুপারিশ করতে পারবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সমস্ত মানুষগুলো ছুটতে 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 নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকবে, আমি তোমাদের কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেননা আজ আমি নিজে
নিজেকে নিয়ে নিজে ব্যস্ত হয়ে রয়েছে। তোমরা বড় নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষগুলো ছুটতে 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 নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। নবী মুসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, নবী মুসা আলাইহিস সালাম বলবে, তোমরা বড় নবী ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। মানুষগুলো ছুটে ছুটে নবী ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে। নবী ঈসা রূহুল্লাহ বলতে থাকবে, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন না? আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত রয়েছি। তোমরা বড় শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। কেন না? সবচাইতে যদি কেউ প্রিয় থাকে, আমার রবের কাছে যদি কেউ শ্রেষ্ঠ হয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে যদি কেউ পেয়ারা হয়ে থাকে, তিনি হলেন আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সমস্ত মানুষগুলো ছুটতে 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 আমার আপনার নবীর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ নবীর সামনে গিয়ে বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য শাফায়াত করুন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমরা আর কিয়ামতের আযাব, কিয়ামতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব ওই সময় গুনাহগার উম্মাত উম্মাতানিকে দেখে বলতে থাকবে, আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা সঠিক জায়গায় এসেছো, তোমরা ঠিক জায়গায় এসেছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর দরবারে শাফায়াত করব। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত গুনাহগার বান্দা বান্দিনা আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্ধারিত নির্দিষ্ট সময়সীমা রয়েছে, সেটা অতিক্রান্ত হওয়ার পরে রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ যখন নিজের গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে, অন্যান্য নবী রাসূলদের উম্মতগণেরা তারা আমার রাসূলুল্লাহর উম্মতদের জন্য রাস্তাটাকে ফাঁকা করে দেবে, রাস্তাটাকে পরিষ্কার করে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার গুনাহগার উম্মত উম্মাতানিদের, আমার রাসূলুল্লাহর গুনাহগার উম্মত উম্মাতানিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ইজ্জত দিয়েছে দেখো, কতটা সম্মান দিয়েছে দেখো। কিয়ামতের মহা ময়দানে যখন মুসিবতে দিয়ে সমস্ত নবীর গুনাহগার উম্মত উম্মাতানিদের সামনে উঠে দাঁড়াবে, সেই সময়তে সমস্ত নবীর উম্মত উম্মাতানিগুলো দেখতে পাবে শেষ নবীর উম্মত উম্মাতানিদের সেজদার জায়গাগুলো দিয়ে নূর চমকাতে থাকবে, জ্যোতি চমকাতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সমস্ত নবী রাসূলের উম্মত উম্মাতানিরা বলতে থাকবে, শেষ নবীর উম্মত উম্মাতানিগুলো মনে হয় সকলেই নবী, সকলেই নবী। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মাতানিগুলো নিয়ে, গুনাহগার উম্মত উম্মাতানিগুলোকে নিয়ে জান্নাতের দরওয়াজার কাছে চলে যাবে। জান্নাতের দরওয়াজার কাছে যাওয়ার পরে জান্নাতের দারোয়ানকে বলা হবে, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। ওই সময়তে জান্নাতের দারোয়ান বলতে থাকবে, আপনি কে বলছেন? ওই সময়তে আমার আপনার হাবিব বলবে, আমি হলাম আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমার রাসূলের কথা শুনে জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে। আর একটু জোরে বলুন সুবহান। আমার রাসূলের যেমন ইজ্জত আমার আল্লাহ দিয়েছে, আমার রাসূলের গুনাহগার উম্মত উম্মাতানিদের ইজ্জত আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। সমস্ত নবীর উম্মত উম্মাতানিগুলো হায় হুতাশ করতে থাকবে,
আর সর্বপ্রথম যদি কেউ শাফায়াত পায়, কারোর জন্য যদি সুপারিশ করা হয়, সেটা হলো আমার আপনার রাসূলের উম্মতদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল জান্নাতের দরওয়াজার ভিতরে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের, হ্যাঁ একটু ঘুরিয়ে দাও ওইদিকে। জান্নাতের কি হবে? দরওয়াজা যখন খুলে দেওয়া হবে, রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ আমার সাজদায় পড়ে যাবে। কিতাবের মধ্যে এসে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে এমন ভাবে কাকুতির মিনতি করবে, আমার আল্লাহর কাছে এমন ভাবে রুনাজারি করবে, পৃথিবীর বুকে কোন মানুষ এইভাবে আল্লাহর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা এমন ভাবে কেউ করে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আমার সাজদায় পড়ে যাবে, আল্লাহর নবী আমার সাজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেবে, রুনাজারি করতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঝরঝর করে কাঁদতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের কান্নাটা আমার আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খাবে। রাসূলের কান্নার আওয়াজটা, আমার রাসূলের কান্নার আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে গিয়ে লাগতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কান্নাকে সহ্য করতে পারবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে ডেকে বলবেন, ওগো আমার হাবিব, আপনি কেন কান্নাকাটি করছেন? আপনি কেন রুনাজারি করছেন? আপনি কেন কান্নাকাটি করছেন? আপনার কি চাওয়া আছে বলুন, আপনার কি দরকার আপনি বলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াটাকে পূরণ করে দেব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলুল্লাহকে এমন কথা বলবে, রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতানিদের ভিতরে যাদের শস্য পরিমাণ আমল রয়েছে, যাদের শস্য পরিমাণ ঈমান রয়েছে, আমি রাসূলুল্লাহ চাই তাদেরকে আপনি জাহান্নামে দেবেন না, তাদেরকে আপনি জান্নাতের ভিতরে দিয়ে দেবেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমার আপনার হাবিব, আমার আপনার রাসূল আল্লাহর কাছে এমনই ভাবে রুনাজারি করতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে ডেকে বলবে, ওগো আমার হাবিব, আপনি মাথা তুলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার গুনাহগার উম্মতানিদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ আমরা রাসূলের উম্মত বলে দাবি করে, আজ আমরা রাসূলের প্রেমিক বলে দাবি করে, শুধু মুখে আমাদের আছে রাসূল রাসূল, কিন্তু আমাদের অন্তরে, আমাদের চলাফেরায়, আমাদের চরিত্রের ভিতরে, আমাদের উঠা বসার ভিতরে, আমাদের ব্যবহারের ভিতরে রাসূলের বিন্দু পরিমাণ সুন্নাত আমাদের ভিতরে নাই। আছে নাকি? জি, ঠিক বলেছেন। যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতকে মেনে চলবে না, সে কখনোই রাসূলের ইত্তেবা অনুসরণ করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ যেগুলো আদেশ করেছে, নিষেধ করেছে, যেগুলো মানে না, সে কখনো ঈমানদার মুমিন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে, হাবিব, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদেরকে আদেশ করেছে তোমরা মেনে নাও, আর যেটা নিষেধ করেছে তোমরা সেটাকে বর্জন করো।
মুসলমান আজ রাসূলের উম্মত বলে দাবি করি। কিছুদিন আগে ওই আই লাভ মুহাম্মদ মনে হচ্ছিল যে এরা রাসূলের বিশাল প্রেমিক, যেন কলজে কেটে দিয়ে দেবে, ঠিক কি না? পরের দিন দেখা যাচ্ছে ওই ব্যানারটা উপরে ঝুলিয়ে রেখেছে, কি মহাব্বত, ছিঁড়ে ওখান থেকে পড়ে যাচ্ছে, পায়ের তলায় যাচ্ছে, দেখার লোক। এরা হলো রাসূলের উম্মত, বলতেও লজ্জা করে, দাবি করে আমরা মুসলমান। কম বেশি মোটামুটি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল নাকি? জি, এখনো গুনে গুলে হয়তো কটা 20-30টা হবে। না বললেই নয়, একটু না বললেও কেমন একটা লাগে। আপনার এই যে আষাঢ় শ্রাবণ মাসে দেখেছেন তো রাস্তায় কি হয়, টাক করছেন নাকি না আপনারা? দেখবেন কুকুরগুলো দেখেছেন তো রাস্তায় কিভাবে মানুষ মানে না। ওদের কুকুরের লজ্জা আছে না? লজ্জা নাই তো, রাস্তাঘাটে কেমন ভাবে ঘোরাফেরা করে। জি, তা আমাদের আজকে মুসলমান ঘরের ছেলেগুলো, আজকে মুসলমান ঘরের মেয়েগুলো যে হালতে ঘুরছে ওদের থেকেও খারাপ। আমরা যতই নবীর উম্মত বলে দাবি করি না কেন, আমার বিবিটাকে যদি, আমার কন্যাটাকে যদি, আমার সন্তানটাকে যদি আমি তাদেরকে না ঠিক করতে পারি, আমরা সবাই জানি যে জিহাদ শব্দের অর্থ হলো তলোয়ার নিয়ে মাঠে গিয়ে যুদ্ধ করা, এর নাম হলো জিহাদ না, এর নাম জিহাদ নয়। আপনার নাম কোন একটা খারাপ কাজ করতে গিয়েছে, আপনি নফসের সাথে যুদ্ধ করুন, এটার নাম হলো জিহাদ। আপনার সন্তান নামাজ কালাম পড়ে না, এদিকে ওদিকে ঘোরাফেরা করে, মদের আড্ডায় যায়, তাসের আড্ডায় যায়, জুয়া খেলে, আপনার খারাপ কাজ করে, গাঁজা খেয়ে আপনার বাইক হাতে নিয়ে ছুটছে, আপনি আপনার সন্তানকে বাধা দিন, চেষ্টা করুন, একবার বুঝান, দুবার বুঝান, চারবার বুঝান, আপনি তো পিতা, আপনার কথা কেন শুনবে না? তাহলে আপনার ভিতরে কোনো গলত আছে, ঠিক কি না? আপনি আপনার সন্তানকে বোঝান, ওটার নাম হলো জিহাদ। আপনার কন্যাটা আজকে আপনি এখানে এসে বসে রয়েছে, বাড়িতে আজকে জলসা দিয়েছে, আপনার মেয়েটা আজকে পরপুরুষের সাথে হাত ধরে ধরে, আমার খালাতে ভাই, আমার ফুফুতে ভাই, আমার মামাতে ভাই, আমি যেতেই পারি, এই যে পরপুরুষের সাথে ঘুরছে, মেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি বাপ কোথা থেকে হলি? রাসূলুল্লাহর উম্মত বলে আপনি দাবি করেন কিভাবে? আপনার কন্যাটা বেহায়া, মেলায় ঘুরে 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 বেড়াচ্ছে, আপনি ওটা বন্ধ করুন, ওটার নাম হলো জিহাদ। আপনার বিবিটা আপনার কথা শুনছে না, আল্লাহর হুকুম হাকাম গুলোকে মেনে চলছে না, আপনার বিবির সাথে জিহাদ করুন, আপনার বিবিকে ঠিক করুন, ওর নাম হলো জিহাদ। জিহাদ শব্দের অর্থ তলোয়ার নিয়ে ময়দানে গিয়ে কাউকে কতল করা, এর নাম জিহাদ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত থেকে সহজ করেছে, কঠিন শরীয়ত থেকে সহজ করেছে, কঠিন করেনি। আজ এত টাকা একটা জলসা করতে গেলে কত টাকা কম বেশি খরচ হয় বলেন দিন? কম বেশি আপনাদের এই যা প্যান্ডেলের 40-50 হাজার হবে তো বাজেট, এই প্যান্ডেলে হবে মোটামুটি বাড়ি, প্রত্যেক বাড়ি 10 কিলো 20 কিলো করে মাল তো আছেই নাকি? জি, প্রত্যেক বাড়ি মিনিমাম জলসায় 10 থেকে 15 হাজার টাকা খরচ আছে চাঁদা টাদা দিয়ে। আজ আপনি একটু ভেবে দেখুন তো, আপনি গ্রামে জলসাটা দিলেন কিসের জন্য? নাম পাওয়ার জন্য, যে কুটুম এসে খেয়ে যাবে, আমি খুব বড় মনের মানুষ। কেউ ব্যথা পাচ্ছেন না কিনা আপনারা? এটা সমাজে হচ্ছে কিনা? জি, এখন মানুষের বাহা পাওয়ার জন্য আমরা সবকিছু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করেন, বান্দা আল্লাহকে ভয় করুন। আমার প্রথমেই বক্তব্য ছিল আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় কাকে বলে? আর আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহর অনুগত্য অনুসরণ যদি করেন, আপনাকে আমাকে আমার আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে সে রাসূলুল্লাহ এই জন্য বলেছে যে তোমরা বেশি 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 করে বনি ইসরাইলের ঘটনাকে পড়ো এবং মানুষকে শোনাও। কেন? কিতাবের মধ্যে সে বনি ইসরাইলের 3 যুবক ছিল। বনি ইসরাইলে 3 যুবক ছিল। তো 3 বন্ধু কোথাও আপনার ঘুরতে যাচ্ছিল পাহাড়ি রাস্তা দিয়ে। হঠাৎ করে রাস্তায় বিশাল পরিমাণে বৃষ্টি ঝেঁপে আসলো। আর পাহাড়ি অঞ্চলে ঘরবাড়ি তো তেমন দেখা যায় না, যায় না। জি, এখন পানি যখন আসলো, ওই 3টে যুবক কি করলো? পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। যখনই ঢুকলো, পাহাড়ের আপনার পাথর একটা ওই গুহার মুখে এসে আটকে গেল।
তিন বন্ধু খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছে। ওই রাস্তাতে লোকজন তো তেমন চলাফেরা করে না, কে কখন আসবে কে কখন সরাবে। তিন বন্ধু চুক্তি করছে, বন্ধু আমরা বিগত দিনে যে ভালো কর্মগুলো করেছি তার ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাই, অবশ্যই আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা দেখুন কতটা। জি, এখন এই তিন বন্ধুর মধ্যে এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি জানেন আমার কিছু বকরি ছিল, আমার কিছু মেষপাল ছিল, আমি তাদেরকে নিয়ে মাঠে চড়াতে যেতাম আল্লাহ। আর আমার ঘরে বৃদ্ধ বা পিতা মাতা ছিল আল্লাহ, আমি প্রতিদিন আমার ওই বৃদ্ধ পিতা মাতার জন্য ওই বকরিগুলো থেকে কিছু কিছু দুধ নিয়ে আমি সংগ্রহ করে আমার পিতা মাতাকে খাওয়াতাম আল্লাহ। একদিন আমি দুধ নিয়ে ঘরে এসে দেখি আমার আম্মা জান আব্বা জান তারা ঘুমিয়ে পড়েছে আল্লাহ। আমি তাদেরকে জাগাতে ইচ্ছা করলাম, এদিকে আমার মেষগুলো আমার বকরিগুলো মাঠে চড়ছে, আমার ভয় আছে হিংস্র প্রাণীরা এসে তাদের প্রতি আক্রমণ করতে পারে।